দেখো বন্ধুরা, আমার গরিবের কুটিরের কি এই অবস্থা হয়েছে ঝড় বৃষ্টিতে। দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে বাড়ি ঘর দুয়ার। এই 3-4 দিন হয়ে গেছে ঝড় বৃষ্টি হচ্ছে, বাড়িও আসতে পারি না বৃষ্টির কারণে। দেখো কি অবস্থা হয়েছে, এখন বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করতে হবে। বাড়ির দিকে তাকানোই যাচ্ছে না, এমন হয়েছে মনে হচ্ছে না যে বাড়িতে যেন কোনো লোকজনই থাকে না, এমন হয়েছে, তাই না বলো? পাতা পড়ে পড়ে দেখো কেমন পুরোট হয়ে গেছে, গাছের পাতা পড়ে কি হাল হয়ে গেছে বাড়ি ঘর দুয়ারের। তো ঝাড়ু লাগাতে পারছিলাম না, রোজ বৃষ্টি হচ্ছে কাদার মধ্যে কিভাবে ঝাড়ু লাগাবো বলো তো? আর সময় হয়ে ওঠে না, ও বাড়ির কাজকর্ম করব নাকি এ বাড়ি এসে বাড়ি পরিষ্কার করব, তো সময় হয়ে ওঠে না। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। আশা করি ব্লগটি ভালো লাগবে, তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কিছু কথা শেয়ার করব, আমাদের বাড়ি আজকে আত্মীয় স্বজন আসছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারা আসছে অবশ্যই দেখতে পারবে, জানতে পারবে ব্লগটা যদি শেষ অবধি দেখো তাহলেই। তো দেখো বন্ধুরা, প্রথমে এসে আমি ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, বিছানা টিছানা সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু রাতের বেলা থাকি না, তো সকালবেলা এসে তো ওই বিছানায় তো বসা যায় না, তাই না বলো? একটা বাচ্চাও আছে, তো বিছানাটা ভালো করে বিছানাগুলো পরিষ্কার করে নিয়েছি আমি। ঘর দুয়ার ঝাড়ু লাগানো হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর ছেলের ভাতও রান্না করা হয়ে গেছে, ওই যে দেখো গ্যাসে ছেলের ভাত রান্না করে নিয়েছি। ওই যে ভাত দেখো ছুটে ছুটে পড়েছে কুকারের থেকে, তো ছেলের জন্য ভাত রান্না করে নিলাম। আর ওদিকে জলও এসেছিল, জলটাও ভরে নিয়েছি। তো এগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, সব সময় তো শেয়ার করতে পারি না সব সব কাজগুলো। আর এই যে দেখো খাটের উপর কি অবস্থা হয়ে রয়েছে, এখন এইখানে পরিষ্কার করতে হবে, ওই জায়গাটা পরিষ্কার করব। তো আজকে আত্মীয় আসছে আমাদের বাড়িতে, আত্মীয়ও বলতে পারো আবার নিজেদের লোকও বলতে পারো, নিজেদের লোকই হচ্ছে। তো ঘুম থেকে উঠে যখন এ বাড়িতে আসি তখনই ফোন করেছিল, মানে আমার কাছে ফোন করে বলছে যে আমরা আজকে আসছি তোমাদের এইখানে। তো সেজন্য আমার আরও কাজটা বেড়ে গেছে। আগের থেকে যদি মানে 2-1 দিন আগের থেকেও যদি বলতো যে আমরা আসছি, তাহলে আমি মানে ধীরে সুস্থি কাজকর্মগুলো করতাম, তাদের কিভাবে সেবা যত্ন করব সেগুলো একটু ভেবে চিন্তে নিতাম, তাই না বলো? হঠাৎ করে এলে কি করব কি করব না একটা টেনশন হয়ে যায়। তো কারা আসছে চলো বলছি তোমাদেরকে, ঝাড়ু লাগিয়ে নিই তারপর। তো দেখো এই যে উঠানে পাতাগুলো পায়ে মানে পায়ের নিচে পড়ে পড়ে একদম মাটিতে লেগে গেছে। এখন আমাকে ওই একটা একটা করে হাত দিয়ে তুলে তুলে তারপরে পরিষ্কার করতে হচ্ছে। আর মেয়ে ছিল ও বাড়িতে, ওই যে দেখতে পেলে ছেলে আর মেয়ে দুজনে ও বাড়িতেই ছিল, ওরা ঘুমিয়েছিল আর আমি চলে এসেছিলাম এ বাড়িতে। তো কি করব, ওরা ঘুমোচ্ছে, ভাবলাম আমিও যদি ওদের সঙ্গে এখানে বসে থাকি তাহলে আমার কাজকর্মগুলো আমি করতে পারবো না, অনেকটা লেট হয়ে যাবে। তো সেই জন্য ওদেরকে রেখেই আমি চলে এসেছি। এসে দেখো কাজকর্মগুলো করে নিচ্ছি, কি অবস্থা হয়েছে বাড়ি ঘর দুয়ারের, বাড়ি না থাকলে যা আর কি হয়। তো বন্ধুরা, আজকে জানো তো কারা আসছে আমাদের বাড়ি? আমাদের বাড়ি আসছে আমার শ্বশুর শাশুড়ি আর হচ্ছে একটা ননদের ছেলে, মানে আমাদের ভাগিনা। তো 3 জন আসছে আমার, ওই যে জ্যাঠা শ্বশুর জেঠি শাশুড়ি আছে না, ওনারাই আসছে। তো তোমরা তো অবশ্যই জানো যে আমার এই যে নিজের শ্বশুর শাশুড়ি নেই বললেই চলে, তারা আমাদের সঙ্গে থাকে না, আমাদের কোনো খোঁজ খবরও নেয় না। তো সেজন্য তাদের কথা আর কি বলবো, এ হচ্ছে আমাদের জ্যাঠা
শ্বশুর আর হচ্ছে জেঠি শাশুড়ি হচ্ছে আমার। তো ওনারা আসছে বর্ধমান থেকে। তো এই যে দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম উঠান। তো বন্ধুরা এখন বাজে বেলা 1টা, মানে দুপুর 1টা বেজে গেছে। আর আজকে সকালবেলা কি রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। প্রতিদিনই তো শেয়ার করি, কিন্তু আজকে আর শেয়ার করা হয়নি। তো সকালবেলা আজকে রান্না করেছিলাম ডাল ভাত, যে ডালগুলো মাঠের থেকে তুলে নিয়ে এসেছিলাম, তো সেই ডাল রান্না হয়েছে আর ভাত রান্না করেছি। তো এখন 1টা বেজে গেছে, আর ছেলেকে ভাত টাত খাইয়ে স্নান করিয়ে বন্ধুরা তোমাদেরকে তো বললাম জ্যাঠামশাই জেঠিমা আর ভাগ্নে ওরা আসছে। তো ওরা আস্তে আস্তে সেই বিকাল হয়ে যাবে। তো চলো, ছেলে এখন ঘুমিয়েছে, আর এই সুযোগে আমি একটু কাজ টাজ করে নিই, ঘর দুয়ার আর একটু পরিষ্কার করি। তারপর আবার বিকালবেলা রান্না বান্না আছে, মানে সন্ধ্যাবেলায় রান্নাটা করব। সকালবেলা তো দুবেলা রান্না করে রেখেছি, সকালে খেয়েছি, আর দুপুরবেলার জন্য ভাত রয়েছে, ডাল রয়েছে, ওগুলো খেয়ে নেব আমরা। তারপর দেখি কি করব, টেনশন হচ্ছে। মানে মানে আগেও এসেছে কয়েকবার, কিন্তু টেনশন হয় না, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে থাকে, বাজার টাজার করে নিয়ে আসে, আমি শুধু রান্না বান্না করে দিই, যত্ন করি। কিন্তু এবার তো ঘরে কিছুই নেই, বাজার করেও আনতে হবে। তো ভাবছি কি করে ওনাদের যত্ন করব, কি খাওয়াবো, কি করব, কি না খাওয়াবো, সেই একটা টেনশন হচ্ছে আমার। তো চলো দেখা যাক, আসুক আগে, তারপর যা হয়, যা দিয়ে পারি তাই দিয়ে যত্ন করব। ডাল ভাত খাবে এসে, ছেলে বাড়িতে নেই, কি করবে, বৌমা একা রয়েছে বাড়িতে। তো যা পারি তাই দিয়ে যত্ন করব, ডাল ভাত খাওয়াবো সবাইকে রান্নাবান্না করে। আর আকাশের অবস্থা না খুবই খারাপ, টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে, বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে। আর উঠানটা তো ঝাড়ু লাগিয়েছি, তো আবার পাতা পড়ে ভরে গেছে। আর ওই যে দেখো জামা কাপড়টা ধুয়ে মেলে দিয়েছি। তো এখন ভাবছি ঘরটা একটু লিপে নিয়ে আসবো। অনেক দিন হয়ে গেছে না, বাড়িতে থাকি না, ওই বাড়িতে থাকি, সেজন্য ঘর দুয়ার অনেক দিন হয়ে গেছে লিপা হয় না। তো সবাই আসছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয়। তো আমি দেখো এখন চলে এসেছি, ঘরটা লিপে নেব। তো ইঁদুরেও জানো তো ঘরে সারা বাড়ি গর্ত গর্ত করে ফেলেছে, সব জায়গায় ইঁদুরে গর্ত করেছে। বাড়িতে না থাকলে ইঁদুরগুলো বেশি উৎপাত করে, আর বাড়িতে যদি থাকি তাহলে অতটা উৎপাত করতে পারে না। আর রাতে, বিশেষ করে রাতের বেলা তো থাকি না, সেই জন্য আরও সুযোগ পায়। সারা রাত এধার ওধার দৌড়াদৌড়ি করবে, জামা কাপড় কেটে দিবে, আলুগুলো নিয়ে যাচ্ছে বয়ে বয়ে এক একটা করে, তারপরে মাটির থেকে গর্ত খুঁড়ে খুঁড়ে মাটি বের করবে। এই হচ্ছে ওদের কাজবাজ। আমার দুটো নাইটি, নতুন নাইটি দুটো কেটে দিয়েছে ইঁদুরে। ওই যে বাঁশের উপর ওইখানে রেখেছিলাম, যেখানে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, ওইখান থেকে কেটে দিয়েছে। তো আমি দেখো ভালো করে পরিষ্কার করে লিপে নিয়ে আসছি। তো ওনারা আসছে বলে যে পরিষ্কার করছি তা নয়, তোমরা তো দেখতেই পাও আমার ভিডিওগুলোতে আমি মাঝে মধ্যে ঘর পরিষ্কার করি। আর ওনারা তো হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, ওনারা তো বিশেষ করে জানে যে বৌমা কেমন, বৌমার কাজকর্ম কেমন, বৌমা মানে চাল চলন ব্যবহার কেমন, পুরোটাই সবটাই ওনারা জানে, চেনে আমাকে। ওনাদের কাছে আর নতুন কিছু নয়। তো দেখো আমার ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে লিপে নিয়ে এসেছি, আর ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে, ও এখনও ঘুমোচ্ছে। তো আমার অনেকটা বেলা হয়ে গেল জানো তো, পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে অনেক বেলা হয়ে গেছে। আর এই যে দেখো ইঁদুরে কি করেছে, মিটকেছের নিচে মাটি ঠেলে ভরেছে। দেখো ওই যে সেই বড় গামলার 1 গামলা মাটি বের করেছি মিটকেছের নিচের থেকে, আর মিটকেছের ওই সাইডে গর্ত করেছে। চলো দেখাবো তোমাদের কেমন গর্ত বানিয়েছে ইঁদুরে। অনেক মাটি বেরিয়েছে, ওই যে দেখো, ওই যে 2-3টে গর্ত করেছে একটা জায়গাতে। তো মাটিগুলো আমি বাইরে রেখে দিয়েছি, মাটিগুলো ফেলবো না, ওই মাটি আবার গোবর মাটি দিয়ে একসঙ্গে মিশিয়ে আবার ওই যে বাইরের ডোয়াটা লিপতে হবে না, ডোয়াটাও দেখতে কেমন কেমন হয়ে গেছে।
তো ডোয়াটা লিপতে হবে। তো মাটিগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর চলে এলাম এখন উলন লেপতে। সকালে একবার লিপে টিপে তারপরে রান্না করেছি, কিন্তু আবার ওই যে রান্না করেছি তো ডাল পড়েছিল উলনের উপরে, তো ভাবছি চলো আরও একবার লিপে নিই। তো ইচ্ছে করে যে লিপে ওইভাবে রেখে দিই, রান্না না করি, দেখতে খুব সুন্দর লাগে লিপে পুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে। তো দেখো ওই যে আমার পরিষ্কার করে রান্নাঘরটা লিপে নিয়ে চলে এসেছি, গ্যাস ওভেনটাও ভালো করে মুছে নিয়েছি, আর কাঠের উলনটাও যে লিপে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল। এখন এই যে এই জায়গাটা পরিষ্কার করব খাটের উপর। ভাবছি তো এইখানেই, এখন বর্ষাকালে সময় এইখানেই খাওয়া দাওয়া করব রান্নাবান্না করে নিয়ে। যে দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে একটা চট পেতে দিয়েছি, এর উপর বসে ভাতটা তো খাওয়া যাবে, এমনিও বসে থাকা যাবে মাঝে মধ্যে। আর ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে, দেখো ঘুম থেকে ওঠেইনি, ও ঘুমোচ্ছে এখনও। ওদিকে মেয়েকে পাঠিয়েছি মাংস আনতে, ওরা আসলে রান্না করবো। তো জানো তো নিচেই বসে খেতে গেলে না, ওই যে এখন বর্ষাকাল, কেন্ন, তারপরে পোকামাকড়, অনেক রকম পোকামাকড় আসে। ভাত খেতে গেলে যখন থালার পাশে চলে আসে না, তখন খুব ঘৃণা লাগে, ভাত খেতে একদমই ইচ্ছে করে না। তো ভাবছি ওই খাটের উপর বসে বসেই খাওয়া দাওয়া করবো এখন থেকে। আর আমি দেখো ডোয়াটাও পরিষ্কার করে লিপে নিয়ে এসেছি, উঠানটাও আবারও আর একবার ঝাড়ু লাগিয়ে নিলাম। 8টা আর চলে এসেছি এখন এ বাড়িতে। তো সেই সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম করে স্নান করে খাওয়া দাওয়া করেছি। সকালবেলা সেই ভাত ডাল ছিল, সেগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, করে তারপরে বাড়িতে চলে এসেছি। তো জ্যাঠামশাই এখনই ফোন করলো, বাজার পর্যন্ত এসেছে, তো চিনে আসতে পারছে না। তো আমাকে বলছে কিভাবে আসবো, তো আমি বললাম বাবা গেছিল বাজারে, কাকা গেছে বাজারে, তো ওনাদের সঙ্গে এসো বাজারের মানে দেখা করে। তো বাবা তো বাড়িতে চলে এসেছে, বাবার সঙ্গে দেখা হয়নি, কিন্তু কাকা রয়েছে, কাকার সঙ্গে দেখা হয়েছে। তো কাকার সঙ্গেই নিয়ে, কাকার সঙ্গে করে নিয়েই আসছে। তো ভাত টাত রান্না করিনি কিছুই, কারণ মানা করছে যে ভাত রান্না করো না, আমরা খাওয়া দাওয়া করেই আসছি। ওনাদের সঙ্গে আরও লোক এসেছে, তাদের ওইখান থেকেই খাওয়া দাওয়া করেছে, তাদের বাড়ির থেকে। তো সেজন্য রান্না করতে মানা করলো আমাকে। সেই বিকালবেলা থেকে বলছে, একবার বলছে রান্না করো, আমরা ওইখানেই আসছি তোমাদের এইখানে, আবার ফিরে ফোন করে আবার মানা করছে রান্না করে না, এখন আমরা আসি তারপর বলছি কি করবা। এই করছে সেই বিকালবেলা থেকে, একবার বলছে রান্না করো, একবার বলছে রান্না করে না। তো শেষমেশ বলেছে রান্না করতে হবে না, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন আসছে ওনারা। এখন তো রাত 8টা বেজে গেছে, সেই সকাল 10টার দিকে বাড়ি থেকে বেরিয়েছে। বর্ধমান কি এইখানে অনেকটা দূর, বর্ধমান আমাদের এইখান থেকে অনেক দূর, কাটোয়া ডিস্ট্রিক্ট। তো ওইখানে হচ্ছে জ্যাঠামশাইরা, তো ওইখানেই হচ্ছে ওনাদের বাড়ি, কাটোয়া ডিস্ট্রিক্ট, ওইখানেই ওনারা সবাই থাকে। তো এই যে দেখো জ্যাঠামশাইরা চলে এসেছে, এখানে যে জ্যাঠামশাই বসে রয়েছে, আর ওই যে ভাগনা বসে রয়েছে, আর জেঠিমা, আর আছে আর একজন এসেছে, ওনাদের ঝিয়েরই হয়, মেয়ের যা। তো দুজনেই শুয়ে পড়েছে, বলছে ভালো লাগছে না, আর ওনারা খাওয়া দাওয়া করেই তো এসেছে, তো এসেই শুয়ে পড়েছে। আর এখন বাজে 9টা। তো রাতের বেলা আর কোনো কিছু রান্নাবান্না করিনি, ওনাদেরকে জল মিষ্টি দিলাম, চা বানিয়ে দিয়েছি, মুড়ি মাখিয়ে দিয়েছি, ওগুলোই খেয়েছে সবাই মিলে। তো চলো বন্ধুরা, ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আর একটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখো সবাই মিলে বসে বসে টিভি দেখছে, আড্ডা দিচ্ছে। তো আজকে আমার ছেলেই টাটা দিয়ে ব্লগটা শেষ করলো। ভালো করে দিতে টাটা, টাটা। আমি দেখেছি টাটা দিতে দিতে না শুরু হয়ে গেছে।